তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা কিন্তু আমাদের এই যে বাসার পাশে একটা খাল আছে। খালে কিন্তু সুন্দর পানি, আর পানিতে কিন্তু জাল পাতলে মাছ পাওয়া যায়। তো আজকে আমরা আসছি ঝাঁকি জাল নিয়ে। আমাদের ইকরাম ভাই কিন্তু একটা জাল মারছে, জাল মারি সারি পানির মধ্যে ডুব খাচ্ছে খালি, দেখা যাক মাছ পড়ে কিনা। তো আজকে প্রচণ্ড রোদ, তো রোদের কারণে কিন্তু আমরা আসছি খালে গোসল করার জন্য। তো গোসল করতে লাগি সাথে জালটা নিয়ে আসলাম, দেখি মাছ পড়ে কিনা। আমাদের এই যে ইকরাম ভাই এখন জাল তুলবে, তো ভিডিওর সাথেই থাকুন, দেখা যাক মাছ কেমন পড়ে। আছে আছে এই যে ইকরাম ভাই কিন্তু পানিতে খালি ডুব মারতেছে পানিতে। এগুলা কিন্তু ঝর্ণার পানি, আর এগুলা খুবই পরিষ্কার। মেলা মাছ না, মাছ ইকরাম ভাই করছে অনেক মাছ। এ লাভলু ভাই, ওইদিক কি শোল মাছ না কি দৌড় মারছে? দেখেন মোটর সাইকেল কিন্তু খালের নাবা দিয়ে আছে। তো মানে মালয়েশিয়াতে পাম বাগানে কাজ করলে কিন্তু মাছ কিনে খাওয়া লাগে না। তো বড় বড় মাছ যখন খাই আমরা তখন কিনে খাই, আর ছোটোখাটো মাছ টাছ কিন্তু বেশিরভাগ পাম বাগানের খাল থেকেই আমরা মেরে খাই। তো পাম বাগানে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। ইয়ে ভাই, এত দেরি লাগে? পাথরের মধ্যে কি কতটি মাছ পাচ্ছেন? এই যে এগুলা দেখছেন, এগুলো পাম গাছ, এই সাইডেও পাম গাছ, আর ওই দিক দিয়ে কিন্তু বড় গাছ আছে। আর প্রচণ্ড ঠান্ডা, যেহেতু ঝর্ণার পানি এই জন্য কিন্তু অনেক ঠান্ডা। আর এই যে দেখুন, এখানে কিন্তু দুইটা দোলনা বাঁধা আছে। এই যে গাছ, অবশ্য গাছে দোলনাগুলো আমরাই বাঁধছি। এশিয়াতে অনেক রোদ পরে, গরম পড়ে, যখন রোদ গরম বেশি পড়ে তখন কিন্তু এখানে আসি আমরা, গোসলও করা হয়, দোলনায় চড়া হয়, মাছও মারা হয়, সবই হয়, যদি কাজের ব্যস্ততা কম থাকে আর কি। তো ইকরাম ভাই কয় অনেক মাছ আছে পাথরের নিচে, ও কিন্তু হাতায় হাতায় জালের মধ্যে রাখছে। তো দেখা যাক কতগুলো মাছ পড়ে। এই ছোট ছোট যে পাথরের খালের মানে পাথরের নিচে এই মাছগুলো লুকায় থাকে। উপরে জাল মারি সারি পরে পাথরের মধ্যে হাতাইলে পরে জালে যায়, আটকে যায়, অনেক মাছ পড়ে। আর 2 মিনিট পরে মাছ তুলি টাকা দিচ্ছি। আর 2 মিনিট পরে আমাদের ইকরাম ভাই কয় মাছ মারি দেখাবে। তো ভিডিওর সঙ্গেই থাকুন। তো অপেক্ষার ফল বলে মিষ্টি হয়, দেখা যাক। ইকরাম ভাই অনেকক্ষণ সময় এনেছে জাল মারি, বলতেছে এক খেয়ে নাকি 1 কেজি মাছ উঠবে, দেখা যাক। কিভাবে মাছ ধরতে হয় পাম বাগানে আপনারা দেখেন। পাম বাগান তো না, পাম বাগানের খালে আর কি। যাই হোক, এটা আমাদের বাসার সাথেই। আর পাম বাগানের মধ্যেও কিন্তু ছোট ছোট খালগুলোর প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এখানে আসলেই অনেক মাছ পড়ছে। ভিডিওর সঙ্গেই থাকুন, দেখুন। এই দেখেন ভাইয়া, এই দেখুন, আসলে অনেক মাছ পড়ছে, দেখুন অনেকগুলো মাছ পড়ছে। তো এই মাছগুলা কিন্তু বাটা মাছের মতো। এটা বাটা মাছ, অরিজিনালি বাটা মাছ। আর এই মাছগুলা যেহেতু টাটকা মারা, এগুলা কিন্তু খুবই সুস্বাদু।